আসসালামু আলাইকুম। আমি জাহিদ রাসেল। আজকে আমরা এসেছি পিকাবো থেকে। আমাদের একটা অর্ডার আসছে, আমরা অর্ডারটা করেছিলাম। সেটা হচ্ছে নোট 20 আলট্রা 5G। আমার সাথে আছে বিপ্লব রহমান। আমরা আজকে এটা রিভিউ করব। সঙ্গেই থাকুন, দেখি এটার ভিতর কি কি আছে। স্যামসাং আমাদেরকে কি কি দিয়েছে নোট 20 আলট্রা 5G-তে। এটা হচ্ছে আমরা আনবক্সিং প্রথম অবস্থাতে করব, পরবর্তীতে আমরা একটা ফুল রিভিউ নিয়ে আসবো। আচ্ছা, এখন হচ্ছে আমরা বক্সটা খুলি। বক্সটা হচ্ছে একটু বিধ্বস্ত বিধ্বস্ত হচ্ছে ডেলিভারি ম্যান দিয়ে গেল আমাদেরকে। আমরা রেডেক্সে কুরিয়ার অর্ডার করেছিলাম, সেখান থেকে নিয়ে এসেছি। তো ডেলিভারি ম্যানের সাথে একটা কন্ডিশন থাকে যে ওনার সামনে খুলে দেখতে হয়। তো এটার সাথে একটা মোটামুটি ধস্তাধস্তি হয়ে গেছে, যার কারণে হচ্ছে একটু টেপ টেপ খোলা হয়ে গেছে। আমরা দেখি ভিতরে কি কি আছে। ভিতরে আছে হচ্ছে একটা জ্যাকেট, কিন্তু জ্যাকেটের গায়ে স্যামসাং গ্যালাক্সি M51 লেখা। আমি জানি না সেটাকে। আমরা কিন্তু নোট 20 আলট্রা 5G অর্ডার করেছিলাম। দেখে এই জ্যাকেটটা হচ্ছে আমাদের বিপ্লব রহমান সেটা পরে দেখলাম। ওমা একই দেখি এখানে নোট 20 আলট্রা 5G থাকার কথা, এখানে দেখি M51। এটা কি করলো পিকআপ আমাদের সাথে? এটা তো আসলে হওয়ার কথা না। আমরা অর্ডার করেছিলাম নোট 20 আলট্রা 5G, এখন দেখি M51। রাসেল, কি বলো তুমি? হ্যাঁ, এটা তো হয় না আসলে। আমার এখনো তলপেটে ব্যথা করছে, কিছু খুচরো পয়সা পাচ্ছি। আমরা এটা কিনেছিলাম, এখন তলপেটে এখন পর্যন্ত ব্যথা আছে। কিন্তু এই যে নোট 20 আলট্রা 5G-টা নিয়েছি এখন। আচ্ছা, যেহেতু দিয়ে দিয়েছে, আমরা পরে দেখি আসলে এটার ভিতরে কি আছে আমরা দেখি আসলে এটার ভিতরে কি আছে। চলুন আনবক্সিং শুরু করি। এই হচ্ছে কাটার। রাসেল, আমাদের সাথে কি পিকআপ ভালো করলো এটা? না, এটা মোটেই ঠিক হয় না। আমরা ওদের এগেনস্টে যাব, ওদের বিরুদ্ধে মামলা করা হবে, দেখি কতদূর যাওয়া যায়। প্রয়োজন আমরা ভারতে, যেহেতু আমরা বাংলাদেশ সিআইডি অতটা ফেমাস না, আমরা ভারতে সিআইডির সাথে কন্ট্যাক্ট করবো, ওদের সহায়তা নিব। আসলে কতদূর যাওয়া যায় এখন আমরা M51 যেহেতু ফুল ইনট্যাক্ট বক্স প্যাকেজিং আছে, আর কিছু পিছনে কিছু লেখা নাই। আমাদের কেস প্লাস্টিক বক্সটা আনব্রেক করতে হবে। আসলে করে আচ্ছা বিপ্লব, এই যে স্যামসাং যে আমাদের একটা জ্যাকেট দিল, এটা পরে ভিডিও করলে কেমন হয়? আসলেই তো। চল শুরু করি। হ্যাঁ, দেখা যাক। এই হচ্ছে মূলত স্যামসাং এর জ্যাকেট খুব একটা খারাপ দেয়নি, তবে খুব একটা যে ভালো তাও না। হ্যাঁ হ্যাঁ, যখন বেশি শীত পড়বে তখন অবশ্য আর সম্পূর্ণ মানে একটা কমন কথা, সেটা হচ্ছে এম সাইজ দিয়েছে, আমাদের লাগবে হলো এক্সেল সাইজ। আসলে স্যামসাং এটা জিজ্ঞেস করা উচিত ছিল। তুমি কি বলো রাসেল? হ্যাঁ, খুব যে খারাপ হয়েছে তা খুব কিন্তু যে না। খারাপ হয়েছে তাও না, মোটামুটি ভালো হ্যাঁ। একটা ব্যাপার স্যাপার আছে। আচ্ছা, এখন আমরা ফোনের দিকে নজর ফোনের দিই। দিকে আসলে আমরা ফোন আসলে প্লাস্টিক ব্রেক করতেছি, যেহেতু অফিসিয়াল ফোন। আমরা আসলে সেল ব্রেক আছে, আমরা ব্রেক করে নিই। ওয়াও, অ্যাজ ইউজুয়াল ভিতরে একটা প্লাস্টিকের বক্স থাকবে। এটা তো হচ্ছে একটা পিন দিয়েছে, সেটা হচ্ছে আসলে এত বড় না দিলেও চলতো। প্যাকেটটা আসলে এক প্রকার সব বলা যেতে পারে। ভিতরে কি আছে রাসেল দেখো তো। আচ্ছা, এই যে হচ্ছে একটা পিন দেখতে পাচ্ছি, প্লাস হচ্ছে একটা দিক নির্দেশনা, ইউজার গাইড আর কি। সেটা হচ্ছে আশা করি লাগবে না, আমরা সবাই এক্সপার্ট, এগুলোর প্রয়োজন হয় না। আর হচ্ছে একটা স্যামসাং আমাদেরকে কভার দেয় নাই। না, এটা আসলে স্যামসাং ব্র্যান্ডেল বলে একটা কথা আছে নাকি? না রাসেল, তুমি যতই কথাই বলো, প্লাস সব এ সিরিজের দেয়, কিন্তু এম সিরিজে তারা প্রদান করে। এটা আসলে যেহেতু এত টাকা দিয়ে ফোন কিনেছি, দেওয়া উচিত ছিল। তুমি বলো, কি বলো? হ্যাঁ, অবশ্যই। এটা হচ্ছে স্যামসাং এর ব্যাপার স্যাপার। আর এটা যে দাম দেখলাম, আসলে দামের দিক থেকে যদি বলতে যাই, দামটা হচ্ছে এটা 8/128 ভেরিয়েন্ট, সেটা হচ্ছে 36,000 টাকা বাংলা টাকায় আমাদের দেশে করা হয়েছে। সেই হিসেবে যে ফোনটা, এই ফোনটা হচ্ছে দামটা কিন্তু খুবই বেশি নিয়েছে ওরা। এই ফোনটা 30-32 পর্যন্ত হলে ওকে, ব্র্যান্ড ভ্যালু হিসাবে মানলাম, সবকিছু মানার পরেও যদি 30-32 এর ভিতরে রাখা যেত দামটা, তাহলে হচ্ছে পারফেক্ট ফোন ছিল। এটা আমরা মানতে পারি। রাসেল, আরেকটা কথা বলি, যেহেতু বাংলাদেশে ম্যানুফ্যাকচার হয়েছে, অবশ্যই তো দাম কমানো উচিত ছিল। হ্যাঁ, 17% যেহেতু আপনারা ব্যাট দিয়েছেন, সম্ভবত 17%। হ্যাঁ, 17%। তো 17% আসলে আপনারা এত দাম দেয়া, এটা আসলে কোনোভাবে আসলে কাম্য না আমার। তুমি কি বলো? হ্যাঁ, অবশ্যই এটা এক প্রকার টর্চার বলা যেতে পারে। তো আসলে দেখি আমরা ভিতরে কি আছে। হ্যাঁ, এই হচ্ছে মূলত ফোন স্যামসাং M51।
আচ্ছা ভিতরে আর ভিতরে কি কি আছে? আছে এটা সাইডে রাখলাম আমরা। এটা ফাস্ট চার্জার। রাসেল কত ওয়াটের একটু দেখো তো। 25 ওয়াট। এটা 25 হচ্ছে 25 ওয়াটের ফাস্ট চার্জার। এটাতে হচ্ছে আর আসলে চার্জারের দিক থেকে যদি বলতে যাই সেক্ষেত্রে হচ্ছে এটাতে এই ফোনটাতে দেয়া হয়েছে 7000 এম্পিয়ার কি ব্যাটারি। বলো রাসেল 7000? হ্যাঁ 7000, কিন্তু স্যামসাং বলছে কিন্তু মূলত এটার ভিতরে আছে হচ্ছে 6800 এম্পিয়ার ব্যাটারি। যাই হোক রাসেল কি কিন্তু বলো, এই যে 25 ওয়াট চার্জার কিন্তু আসলে যায় না ভাই। আমি একটা এখানে যেখানে 65 ওয়াট পর্যন্ত চলে আসছে এখানে Realme 7 Pro, Realme 7 Pro 65 ওয়াট দিচ্ছে ওরা। তাও কিন্তু এটা আসলে মানা যায় না। স্যামসাং একটু নজর দেওয়া উচিত বিষয়গুলোর উপর। আসলে আসলে আর সাথে কি আছে এবং টাইপ সি, ইউএসবি টাইপ সি টু টাইপ সি কেবল। এটা দুই পাশে হচ্ছে কিন্তু আপনার টাইপ সি, এই দিকটা হচ্ছে টাইপ সি, এদিকটাও টাইপ সি। তো আবার এটার একটা বিশেষত্ব হচ্ছে আপনি চাইলে এই ফোনটাকে কিন্তু পাওয়ার ব্যাংক হিসেবে ইউজ করতে তাই নাকি পারেন। রাসেল? হ্যাঁ, এটা হচ্ছে যখন আপনার অন্য কারো থাকে না যে বন্ধু বান্ধব কিছু স্যাঁচরা পক্ষ থেকে ওদের যদি চার্জের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনার ফোন থেকে একটু চার্জ দিতে এটা পারেন। খুব ভালো হয়েছে, এটা কিন্তু ভালো ছিল। হ্যাঁ এটা ভালো ছিল। জাপানির ইয়েতে যদি হয় আর কি একটা চার্জ দেওয়া। আর কি ভিতরে কিছু পাবো আমরা, কি বলো রাসেল? আমার তো মনে হচ্ছে স্যামসাং এর কাছ থেকে আসলে এর বেশি কিছু আমরা আশা করি, কিন্তু আসলে তারা কখনোই সবসময় আমাদেরকে নিরাশ করে স্যামসাং। এটা খুবই দুঃখজনক, খুবই হ্যাঁ, দুঃখজনক। অন্যান্য কোম্পানিগুলো তারা কিন্তু দিচ্ছে, এই যে কাভার দিয়ে দিচ্ছে, কারণ এই যে ফোনটা নতুন আসলে এখন কিন্তু কাভার বা এই যে গরিলা এই এগুলো তো জিনিসগুলো আসলে পাওয়া যাবে না। এখন পাওয়া যাবে না। আর এটা যেটা এই ফোনটার কিন্তু হচ্ছে আপনার ব্যাকসাইডটা হচ্ছে প্লাস্টিক। প্লাস্টিক। তো প্লাস্টিক হওয়ার কারণে এটাতে খুব দ্রুত স্ক্র্যাচ চলে আসবে। এই যে দেখুন এটা হচ্ছে প্লাস্টিক, এটাতে খুব তাড়াতাড়ি হচ্ছে স্ক্র্যাচ চলে আসবে। সেক্ষেত্রে হচ্ছে কভারের জন্য সর্বোচ্চ আপনার 1 সপ্তাহ থেকে 10 দিন এরপরে কিন্তু স্ক্র্যাচ চলে আসবে। এই জন্য আপনার ইনস্ট্যান্ট এখন কভার পাওয়া যাচ্ছে না। এখন তাহলে কি করবেন আপনি? ফোনটাকে আলমারিতে তুলে রাখবেন? এটা তো কখনোই কম না। হ্যাঁ স্যামসাং অবশ্যই এটা ব্যাক কভার একটা দেওয়া উচিত ছিল। ডিসলাইক। আসলে ডিসলাইক। আচ্ছা এখন হচ্ছে আসলে আমি তো যেহেতু ফোন পেয়ে গেছি এখন আর তো চালাতে হবেই, যেহেতু কাভারও দেয়নি আমাদেরকে। রাসেল তো একটা কথা বলতে ভুলে গেছি, আমাদের হেডফোন দেয় না। হ্যাঁ এই যে ব্যবসা করতে হবে না। কি বলো তুমি, একটা হেডফোন দিবে না স্যামসাং? তোমার এখানে হেডফোন দিয়ে দিল ওরা, পরে তোমার 400-500 টাকা দিয়ে হেডফোন বিক্রি করবে। তাও কথা, স্যামসাং আসলে ব্র্যান্ড ভ্যালু ভাই। এটা বলে আর কতদিন রাসেল? সেটাই এখন হচ্ছে যত কথাই হোক আমরা জিনিসটা বুট করে নিই। আচ্ছা বুট হতে হতে আমরা একটা জিনিস বলে নিই। এই ফোনের কিন্তু হচ্ছে আপনার এই যে ক্যামেরা, এটা হচ্ছে কোয়াড ক্যামেরা সেটআপ। এখানে 4টা ক্যামেরা দেওয়া আছে। প্রাইমারি সেন্সর যেটা সেটা 64 মেগাপিক্সেলের ক্যামেরা, সেটা সোনি সেন্সর ব্যবহার করা হয়েছে। এছাড়া আলট্রা ওয়াইডে দেওয়া হয়েছে 12 মেগাপিক্সেল ম্যাক্রো, এবং ডিপ দুটাতে হচ্ছে আলট্রা আসলে লাগেই না ম্যাক্রো, এগুলা না হলে চলে। সেলফি ক্যামেরাতে দেওয়া হয়েছে 32 মেগাপিক্সেলের। কি বলো? হ্যাঁ আসলে মিড রেঞ্জের ফোন তো। ভালো, আর এখানে ভালো। ওরা কিন্তু একটা জিনিস এখানে যেটা দেখলাম, আর রাসেল এটা দেখেছো কি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট? হ্যাঁ এই যে সাইডে এটা কিন্তু এখন অন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কিন্তু ভালোই চলতেছে। ভালোই চলতেছে। মানে ওরা হচ্ছে ভাই এগিয়ে যাও আমরা কপি করবো এই টাইপ আর কি, তোমরা এগিয়ে যাও আমরা তোমাদেরকে কপি করি। ইনোভেটিভ কিছু করা দরকার আসলে। হ্যাঁ ইনোভেটিভ কিছু করা নিয়ে আসা দরকার। ওপেন হচ্ছে, আমরা দেখি। আচ্ছা তুমি হচ্ছে এটার ডিটেইলস, ডিসপ্লে, আদার্স এই বিষয়গুলো নিয়ে একটু সবাইকে জানিয়ে দাও। আচ্ছা এটার ডিসপ্লে হচ্ছে যে 6.7 ইঞ্চি। কেন বিলিভ, এত বড় ফোন 6.7 ইঞ্চি, এবং এটা ডিসপ্লে হচ্ছে সুপার অ্যামোলেড প্লাস, স্যামসাং এর সবচেয়ে বিখ্যাত। এবং কি যত স্মার্টফোন আছে সবচেয়ে বিখ্যাত হলো স্যামসাং এর ডিসপ্লে, এটা সবাই জানেন আপনারা। এবং কি এটাতে নতুন ডিসপ্লে ব্যবহার করা হয়েছে সুপার অ্যামোলেড প্লাস। সুপার অ্যামোলেড থেকে একটু বেশি আসলে ধরা যাবে না, কিন্তু আপনি যখন ডিপলি চিন্তা করবেন এটা অনেক কিছু কিন্তু আসলে। রাসেল কি বলো? হ্যাঁ অবশ্যই স্যামসাং এর ডিসপ্লে বেস্ট ডিসপ্লে, এটা হচ্ছে আমরা সবাই মানতে হবে মানে আপনাকে মানতে হবে, মেনে নিতেই হবে, আর কোনো অপশন নেই। হ্যাঁ এখানে হচ্ছে স্যামসাং এদিকটা ওরা খুব ভালো করে। তবে সবচেয়ে মানে ইনোভেটিভ যেটা সেটা হচ্ছে স্যামসাং 9611 এক্সিনোস থেকে সরে এসে এটাতে দিয়েছে 730G।
ক্যান ইউ ইমাজিন রাসেল? কোয়ালকম স্ন্যাপড্রাগন 730G একটা গেমিং প্রসেসর, যেটা হচ্ছে 730G কিন্তু গেমিং প্রসেসর। জি মানে আপনারা বুঝতে পারতেছেন কোয়ালকমের গেমিং প্রসেসর। হ্যাঁ, এটা হচ্ছে গেমিং এর ব্যাপারটা যদি আমরা বলি, 7000 এমপিআর আপনি গেম খেলতে চান, আপনি পাবজি ইউজার, 7000 এমপিআর বাইক 10 ঘন্টা খেলেন, কোনো চিন্তা নেই, ব্যাটারি নিয়ে আপনার কোনো টেনশনে করতে হবে পরে। আর একটা জিনিস দেখলাম এখানে হচ্ছে নক সিকিউরিটি উল্লেখ করা হয়েছে। নক সিকিউরিটির ব্যাপারটা হচ্ছে আপনার যে A71 এ কিন্তু নক সিকিউরিটিটা হচ্ছে একবার আপনি প্রপার ভাবে পাচ্ছেন, কিন্তু এখানে ওরা নক সিকিউরিটি যেটা আমি দিয়েছে যতটুকু জানি ভিতরে দিয়েছে ভাই, কোনো সফটওয়্যার নাই, কিছু নাই, কাজের চলতেছে না। সিকিউরিটি ফোল্ডার পাবেন না আপনি, শান্তনা বলে এক্স্যাক্টলি রাসেল সত্য কথা বলেছে। স্যামসাং এর মানে একটা ধরিয়ে দেওয়া আর কি, যেটা বলি আমরা ধরিয়ে দেওয়া যে নক্স আছে এটাই ব্র্যান্ড দিল। আসলে এটা আসলে স্যামসাং এর কাছ থেকে আসলে কাম্য না। স্যামসাং এগুলো আসলে নজর দেওয়া উচিত আমাদের, আমরা যেহেতু তাদের কাস্টমার দিকে আসলে নজর দেওয়া উচিত। তুমি কি বলো? হ্যাঁ, অবশ্যই নজর দেওয়া উচিত। আচ্ছা, আমরা হচ্ছে এখন অ্যামোলেড এর কথা যেহেতু বলেছো, আমরা একটু অ্যামোলেডটা চেক করি, একটু ওয়াইফাই কানেক্ট করে ভিডিও স্ট্রিম করে দেখি। সুপার অ্যামোলেড ডিসপ্লে, সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লের ব্যাপারে জিপিএস এর একটা ডেমো দিয়ে দিলাম, প্লাস হচ্ছে সাউন্ডের যে ব্যাপারটা, স্টুডিও সাউন্ড তুমি কি সেটা জানো আছেন? হ্যাঁ, স্টুডিও সাউন্ড, কিন্তু সাউন্ড বাই এত কম সাউন্ড। তুমি একটা যেখানে হচ্ছে অনেক ক্রাউডেড একটা প্লেসে গেলা, তখন হচ্ছে তুমি একটা ভিডিও স্ট্রিম করলা, তোমার দরকার হলো, তখন কিন্তু তুমি সাউন্ডটা পাচ্ছ না। এদিক থেকে সাউন্ড একটু কম মনে হয়েছে আমার কাছে, কম বলতে অনেকই কম মনে হয়েছে আমার কাছে। এই যে ফুল সাউন্ড আপনারা দেখতে পারেন, ফুল সাউন্ডে দেওয়া আছে। হ্যাঁ, আসলে ফুল সাউন্ড একটু কমই মনে হচ্ছে, খুবই কম। আর একটু বেটার দিতেই পারতো। হ্যাঁ, এখন হচ্ছে এটা হচ্ছে। আর একটা জিনিস হচ্ছে, তুমি এটা হার্ডওয়্যারের ব্যাপারে যদি আমাদের ভিজিটরদের কিছু জানাও। ভিউয়ার আসলে আমি একটু ক্যামেরা নিয়ে কথা বলি যে স্যামসাং এর M31s এ সামনের ক্যামেরাটা খুব ছোট দিয়েছে, আর এখানে দেখেন ক্যামেরাটা অনেক বড় আমার কাছে মনে হচ্ছে। আপনারা দেখলে বুঝতে পারবেন যে অনেক বড় মনে হচ্ছে। আসলে এটা মানে না করলেও পারতো স্যামসাং। আর হার্ডওয়্যার কি বলবো, 730G দ্যাটস মিন কি 128 8GB হলো গিয়া র্যাম, 128GB হলো রম, বুঝতে পারতেছেন স্মুথ ভাবে চলবে, স্মুথ যেহেতু 730G বলে কথা। আর কি বলবো, তবে ভাই এখন কিন্তু 765G এই দামে কিন্তু সরি মানে 25,000 টাকার মধ্যে কিন্তু তোমার হয়ে যাচ্ছে এখন 855G বা হচ্ছে 865G প্লাস অলরেডি 875 চলে আসতেছে। জি হ্যাঁ, কিন্তু এখন ওরা কি দিল আপনাকে 730G, ভাই এটা তো 2 বছর আগ থেকে চলতেছে ভাই, আর কতদিন? মানে ওই যে বললাম ভাই তোমরা এগিয়ে যাও, আমরা তোমাদেরকে ফলো করবো, জিনিসটা এরকম হয়ে গেছে। কিন্তু এটা আসলে স্যামসাং অনেক দিন ধরে করে আসছে। আসলে স্যামসাং যে কাস্টমার দিকে খেয়াল রাখবে, এই মানে তাদের এই টেন্ডেন্সি নেই আমি মনে করি। আসলে ইনোভেটিভ হওয়া উচিত, আসলে ইনোভেটিভ হওয়া দরকার। আর হচ্ছে এই ফোন সম্পর্কে আমরা আপাতত এটা আমাদের যেহেতু আনবক্সিং, আমরা চার্জ হতে কতক্ষণ লাগে বা কি, আমরা একটা ফুল রিভিউ নিয়ে আসবো আশা করি আপনারা দেখবেন। হ্যাঁ, ক্যামেরা রিভিউ থাকবে সেখানে, ক্যামেরা কেমন কি সেটা দেখবো। এটা তো আসলে ফার্স্ট ইমপ্রেশন বলতে হলো কি আনবক্সিং এবং ফার্স্ট ইমপ্রেশন আমরা যতটুকু পেরেছি দিয়েছি। আর ভবিষ্যতে আমরা যে ফুল রিভিউ আনবো A to Z সবকিছু ডিটেইলস থাকবে। আপনারা আশা রাখেন চ্যানেলের সাথে অবশ্যই সংযুক্ত থাকবেন। আর যদি নতুন হয়ে থাকেন কি করতে হবে আপনাদের? সাবস্ক্রাইব করতে হবে এবং সাবস্ক্রাইব করে ওই যে নোটিফিকেশন কি যেন থাকে ভাই, ওগুলো আপনারা জানেন না, এগুলো নতুন কিছু বলতে হয় না, করে দিয়েন। তো আজকে এতটুকুই। রাসেল কি বলো? আচ্ছা, আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, সচেতন হয়ে চলুন, যেহেতু করোনা সেকেন্ড ওয়েভ আমাদের দেশে শুরু হয়ে গেছে। একটু খবরটাও দেখুন ভাই, দেখলে আসলে দেশ সম্পর্কে কিছু জানা যায়। হ্যাঁ, জানা যায়। করোনা পরিস্থিতি আসলে অনেক মানুষই মারা যাচ্ছে। আশা করি আমরা এই ব্যাপারে একটু সচেতন থাকবো। সবসময় মাস্ক, বাইরে যেতে হলে অবশ্যই আমাদের মাস্ক পরতে হবে। হ্যাঁ, মাস্ক পরে চলাফেরা করব। সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আগামী কোনো নতুন ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।